প্রার্থনা ফারদিন দিঘি দীর্ঘ একটি বিরতির পর নতুন সিনেমা বিদায় নিয়ে হাজির হওয়ার গল্প গণমাধ্যমে প্রচার হয়েছে। বাংলাদেশের জনপ্রিয় পরিচালক মেহেদী হাসান হৃদয়, যিনি ইতিমধ্যে বাংলাদেশের শাকিব খানের সাথে বরবাদ এবং সিয়াম আহমেদের সাথে রাক্ষস দুটি সিনেমা দর্শকদেরকে উপহার দিয়েছে, তারই আপকামিং সিনেমা বিদায়, যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করছেন প্রার্থনা ফারদিন দিঘি। যদিও সিনেমার শুটিং একটা টাইমে শুরু হয়েছিল, তারপরে একটি ব্রেক করা হয়, কারণ এবার ঈদে মুক্তি পেয়েছে রাক্ষস সিনেমা তার পরিচালিত, যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ। আর এই সিনেমার কারণেই বিদায় সিনেমাটি কিছুদিনের জন্য শুটিং অফ করা হয়েছে। জানা গেছে আগামী কোরবানি ঈদে প্রার্থনা ফারদিন দিঘির আপকামিং সিনেমা বিদায় নিয়ে কাজ করবেন তিনি। ইতিমধ্যে প্রার্থনা ফারদিন দিঘি সিনেমার কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। সিনেমায় প্রার্থনা ফারদিন দিঘির বিপরীতে কোনো নায়ক থাকছে না, কারণ গল্পটা এভাবে সাজানো হয়েছে। প্রার্থনা ফারদিন দিঘির বিপরীতে অভিনয় করছেন বাপ্পারাজ, ফজলুর রহমান বাবু, ফারুক আহমেদের মতন গুণী অভিনেতা। বোঝাই যাচ্ছে সিনেমার গল্প একটু ভিন্ন হবে, কারণ একটি নারীকে কেন্দ্র করে পুরো সিনেমাটিকে সাজানো হচ্ছে। আশা করা যায় সবকিছু ঠিকঠাক থাকলে আগামী কুরবানি ঈদে হলে মুক্তি পেতে চলেছে প্রার্থনা ফারদিন দিঘির আপকামিং সিনেমা বিদায়।